নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব বেলে মাছ। চলো, তার জন্য যা যা লাগবে সব এখানে আমরা গুছিয়ে নিয়েছি, সেগুলো পরপর তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে বেলে মাছ, এটা গঙ্গার বেলে মাছ। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল, এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আলু, ধনেপাতা, এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, অর্ধেক পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর একটুখানি রসুন 3-4 কোয়া একটু থেতো করে নিয়েছি। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তো চলো, তেলটা গরম হোক, তারপর আমরা মাছগুলোকে ভাজবো। দেখো, তেলটা আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা এক এক করে মাছগুলো দিয়ে ভাজবো। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো, মাছগুলো থেকে সুন্দর করে টুকরিটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। একই রকমভাবে আমরা সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, সমস্ত মাছগুলো আমরা ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। রসুনটা আমরা 3-4 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম। ভালো করে সমস্ত মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। এবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা যে আলুটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নেব। এবার আমরা আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো, টমেটোটা মোটামুটি হালকা নরম হয়েছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দেখো, টমেটোটা ভালো মতন নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমরা যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে সুন্দর করে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। এই বেলে মাছ কিন্তু প্রচণ্ড নরম হয়, তো সেই জন্য কিন্তু এগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। দেখো, ভাজার সময় আমাদের অনেক মাছগুলো হালকা একটু ভেঙে এসছে। তো চলো, এবার এটাকে মিনিট 5 মতন ঢাকনা দিয়ে ফুটতে দিই। দেখো, মিনিট 5 এটাকে ভালো মতন ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা এর উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দরভাবে ফুটেও গেছে আর বেশ সুন্দর একটা কালারও এসছে। দেখো, আর এই শীতকালে কিন্তু ধনেপাতাটা এমনই একটা জিনিস, যে কোনো রান্নার স্বাদটাই পরিবর্তন করে দেয়। তো চলো, এবার এটাকে নামিয়ে নিই।
দেখো এটাকে আমরা নামিয়ে নিয়েছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।